একটা কথা বারবার দিলে আসতেছে কথা বলার জন্য, সেটা হলো বর্তমানে একটা প্রবণতা সন্তান কম নেওয়া। দুইটি সন্তান যথেষ্ট, একটি হলেই ভালো হয়, এটা কোনো মুমিন মুসলমান কোনো আলেমের বক্তব্য না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কোন ধরনের মেয়েকে বিবাহ করবে, মেয়ের যোগ্যতা কি, এই হাদিসে নবীজি মেয়ের দুইটি যোগ্যতার কথা বলেছেন। একটা হলো যে মেয়েটি হবে প্রেমময়, সোহাগিনী, তার ভিতরে প্রেম ভালোবাসা আছে, আদর সোহাগ আছে, মায়া আছে, মমতা আছে, এরকম মেয়ে বিবাহ করো। দ্বিতীয় বলেছেন যে মেয়ে বেশি সন্তান প্রসব করতে পারবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীজি চান বেশি সন্তান হোক সবার, এবং নবীজি বলেছেন ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি যেন গর্ব করতে পারি আমার উম্মত বেশি। এখন প্রায় পরিবারেই বাচ্চা একটা বা দুইটা বা তিনটা, এই যারাই সন্তান কম নিচ্ছেন তারাই বিপদে পড়তেছেন, তারা ক্ষতিগ্রস্ত। মনে করুন আপনার সন্তান বড় হলো, তাকে বিয়ে করাইলেন, তার বাচ্চা কাচ্চা হলো, এই ফাঁকে আপনি মারা গেলেন, মারা তো মৃত্যু তো হবেই। আপনার সন্তান জীবিত আছে, নাতি নুতি ছোট, কোনো কারণে তারও হায়াত শেষ, সে মারা গেল, আপনার মাত্র একটি সন্তান। এখন আপনার ছেলেটাও মারা গেল, এখন এই নাতিদেরকে কে দেখবে? যদি তার চাচা থাকতো, দুইজন তিনজন চাচা, চাচারা নিয়ে যাইতো, হায় রে আমার ভাইয়ের ছেলে, আমি লালন পালন করি। কোনো কারণে আপনার ছেলে জেলে গেল, এখন আপনার ছেলেটাকে জেল থেকে কে বের করবে? তার তো কোনো ভাই নাই। আপনার ছেলে কোনো কারণে হাসপাতালে অসুস্থ, তার পাশে কে থাকবে? তার তো কোনো ভাই নাই। আপনি তো এক সন্তানের কায়েল। আজকে এক সেনাবাহিনীর লোকের সাথে অবসরপ্রাপ্ত কথা বলতেছিলাম, তো তার একটি ছেলে একটি মেয়ে, এটা মানুষের কাছে এখন বেশি প্রিয়। একটি ছেলে একটি মেয়ে, যদি মেয়ে হয় ছেলের অপেক্ষা থাকে। অনেকে যদি প্রথম সন্তান ছেলে হয় আর নেয় না, প্রথম মেয়ে হইলে পরে ছেলে হইলে বস খতম। অনেকে ডাইরেক্ট অপারেশন করে ফেলে, কেটে ফেলে যেন আর বাচ্চা হইতে না পারে। একদম অপারেশন করে ফেলা হারাম। মনে করেন আপনার স্ত্রী, তার দুইটা বাচ্চা হইলো, তিনটা হইলো, চারটে হইলো, এখন অপারেশন করে ফেলছে, আর সন্তান হবে না, কোনো কারণে আপনি তাকে তালাক দিয়ে দিছেন। তো এখন তাকে কে বিয়ে করবে? তার তো কোনো সন্তান হবে না, বা বিয়ে হইলো তো সে সন্তান নিতে পারবে না। তা একজন নারীর জন্য এর থেকে বড় বিপদের কথা কি হতে পারে? অল্প সন্তান এটা বিপজ্জনক, একটা দুইটা এগুলো বিপদ। আপনি তো সারা জীবন থাকবেন না, আপনি চলে যাবেন, তা আপনার সন্তানদেরকে কে সাপোর্ট দিয়ে যাবে? তারা যদি দুই ভাই হয়, তিন ভাই হয়, দুই বোন হয়, তিন বোন হয়,
একজন আরেকজনকে দেখবে। মেয়েদের বাচ্চা হইলে মেয়েদের সাথে থাকতে হয়। এখন আপনি নিছেন শুধু একটা মেয়ে, তাহলে এই মেয়েটার আপনারা তো মারা যাবেনই, ভবিষ্যতে এই মেয়ের বাচ্চা হবে, তো কে তাকে সাপোর্ট করবে? তার তো কোনো বোন নাই। বোন থাকলে না এক বোন আরেক বোনকে সহযোগিতা করত। বিশ্বের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, আমেরিকার। বিশেষজ্ঞরা বলে যে পৃথিবীর ইতিহাসে এত ধনী কোনো মানুষ হয় নাই, সে এত ধনী। তো দুনিয়া সে আমাদের থেকে কম বুঝে না বেশি বুঝে? বলেন না, বেশি বুঝে। তার কয়টা বাচ্চা? 11টা সন্তান তার। কয়টা? 11টা। ইহুদি মহিলাদেরকে দেখুন, ইহুদি মহিলা, এদের অনেকে স্বামীও নাই, এরপরেও এদের কোনো বছর গ্যাপ নাই, বাচ্চা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। বাচ্চা দিতে 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 সারা পৃথিবী বড়াইয়া ফেলছে ইহুদি দিয়া। আর আমাদেরকে ওয়াজ দিয়া দিছে 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমাদেরকে এটা শিখায়, আর হেরা প্রত্যেক বছরই সন্তান নিতেছে। হিটলারে তো মাইরা মুইরা কয়েকটা ইহুদি রাখছিল একটা নৌকার উপরে, তারা সফর করছে বিভিন্ন দেশে, সব মাইরা অল্প কয়টা রাখছিল। এই অল্প কয়টা বাচ্চা দিতে দিতে এখন সারা পৃথিবী ভরে ফেলছে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, আমিন। আল্লাহ পাক বেশি সন্তান গ্রহণের তৌফিক দান করেন, আমিন। সন্তান কম নিব না বেশি নিব? বেশি। প্রয়োজনে আপনার স্ত্রী সন্তান নিতে পারে না, আপনার মাশাআল্লাহ টাকা পয়সাও আছে, আরেক বিয়ে করবেন সন্তানের উদ্দেশ্যে। কিন্তু দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে এটা সুন্নত না, এটাও মনে রাখবেন। অনেকে বলে যে দ্বিতীয় বিয়ে সুন্নত, তৃতীয় বিয়ে সুন্নত, এটা মিথ্যা কথা। দ্বিতীয় বিয়ে জায়েজ, তৃতীয় বিয়ে জায়েজ, চতুর্থ বিয়ে পর্যন্ত জায়েজ। সুন্নত বলা যাবে না। পৃথিবীর কোন কিতাবে এটা লেখা নাই দ্বিতীয় বিয়ে সুন্নত। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, বরং আল্লাহ পাক এ কথা বলেছেন, একাধিক বিয়ে করে যদি তাদের উভয়ের মাঝে তুমি সমতা, সাম্যতা রক্ষা করতে না পারো, উভয়ের সাথে আচরণ সমান সমান রাখতে না পারো, ফাওয়াহিদা, উভয়ের মাঝে ইনসাফ যদি রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে একটা মাত্র বিয়ে করবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।